আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে একটি বিষয় বলবো, যেটা হলো এখন বর্তমান বাংলাদেশে 99% ঘরের মধ্যে এই ধরনের রোগী আছে যে জিনে আসর করে শরীরের মধ্যে। জিনের আসরের কারণে এই রোগীটা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিকমতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, সব সময় অসুস্থ থাকে, শরীরের মধ্যে শক্তি পায় না। এরকমভাবে কোনো কাজই সে শান্তিমতো করতে পারে না, সব সময় এরকমভাবে মাথার মধ্যে বিভিন্ন কিছু ঘুরতে থাকে, শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা করে, শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে। যদি এরকম ধরনের কোনো রোগী থাকে যে জিনগ্রস্ত রোগী, তাহলে এটা করণীয় কি? এটা করণীয় হলো আমল। যদি এরকম কোনো রোগী থাকে তাহলে প্রথমত তাকে সকাল সন্ধ্যা ফজর নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে এই আমলটি করতে হবে। ফজর নামাজের পরে নামাজ পড়ার পর সূরা ফাতিহা একবার, সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার এবং সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এটাকে বলে চার কুল। এই চার কুল পাঠ করে দুই হাতের মধ্যে ফুঁক দিবে, ফুঁক দিয়ে পুরা শরীর মাসে করে দিবে। আরেকটা আমল হলো যে প্রতিদিন ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করবে। ইনশাআল্লাহ এই সূরা ইয়াসিনের আমলের কারণে অবশ্যই এই জিনদ্বারা রোগী, যে জিনগ্রস্ত রোগী রয়েছে, এই রোগী অচিরেই সুস্থ হয়ে যাবে। সর্বোচ্চ এক সপ্তাহ এই আমলটা করলে অবশ্যই এই রোগীটা সুস্থ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করবেন। এটা পরীক্ষিত আমল। অনেক রোগী এরকম আমাদের কাছে আসছে যে জিনগ্রস্ত, কোনোভাবেই কোনো ডাক্তারি ওষুধে কাজ হচ্ছে না, কোনোভাবেই তাকে সুস্থ করে তোলা যাচ্ছে না। দেখা যায় মেডিকেলে যাওয়ার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো ফায়দা হয় না, সে সুস্থ হয় না। যখনই এই আমলগুলো তার উপর করা হয়, এই আমলগুলো যখন করা হয়, আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনিক আমলগুলো করে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।